যেহেতু নাই, তো রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। mailsignature.com এই যে সাইটটা আছে, আমি সাইটটা দিয়ে দিচ্ছি আপনাদের। হোয়াটসঅ্যাপে সাইটটা পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে। এই যে একটা ডিজাইন, এখানে যেটার উপর ক্লিক করবেন নিচে প্রিভিউ হবে। সো আপনার পছন্দ যদি হয় এই ডিজাইন আপনি নেবেন, অথবা যে কোনো ডিজাইন। আমরা সিম্পল একটা ডিজাইন নিই, এটা নিই, এটা একটা সিম্পল ডিজাইন। এখানে আপনি ক্লিক করলে এখানে এটা প্রিভিউ হচ্ছে, দেখছেন? এটা হচ্ছে ইমেল সিগনেচার। সো এখানে আরও আছে, তা আমি এখানে সিম্পল একটা দেখাই, বাকিটা আপনি পারবেন। এই যে একটা ডিজাইন, এখানে ইমেল নাম আর এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তাহলে এখন কি করব আমরা? এই যে আউটলুক, নিউ আউটলুক, আমরা কিসের জন্য ইমেল সিগনেচার বানাবো? আমরা জিমেলের জন্য, তাই তো? তো জিমেলে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ডেটা, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব, এটা জাস্ট বেসিক এডিট। লাস্ট নেম, ক্লাস দেখানোর সময় কেউ কাজ করবেন না, লাস্ট নেম দিয়ে দিব। এখানে আমাদের জব টাইটেল দিব, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, এরকম একটা। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আপনার যত ইনফরমেশন আছে সব কিছু দিয়ে আপনি একটা সিগনেচার বানাবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, শেষ। তারপরে মোবাইল নাম্বার থাকলে দিবেন, না থাকলে নাই। তাহলে আপনি এখানে যা যা দিচ্ছেন সব এখানে দেখুন প্রিভিউ হয়েছে। এই যে শর্মিলা আচার্য ডিজিটাল মার্কেটার, এই যে আপনার ইমেল, আপনার ফোন নাম্বার আসছে। আচ্ছা, এইভাবে করে কোম্পানির ডেটা এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে কোম্পানি ডেটা, এই যে mycompany.com, এখানে ধরেন আপনি নাম দিলেন দারাজ, আপনার কোম্পানির নাম হচ্ছে দারাজ, আপনি দারাজের মালিক। তাহলে এখানে কোন ওয়েবসাইট হবে? দারাজের, তাই না? দারাজ, আমরা দারাজ ওয়েবসাইটটা নিয়ে আসি। এটা এই যে daraz.com.bd, এটারে কপি করি। কপি করে আমরা এই লিঙ্কটা এই ওয়েবসাইটে এখানে পেস্ট করে দিব। অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার কোম্পানির অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস না। তো এখানে বাংলাদেশ, এই যে এখানে যা দিচ্ছেন, এই যে এখানে প্রিভিউ হচ্ছে, যে daraz.com.bd চলে আসছে। সো এখানে যা দিবেন সব প্রিভিউ হবে। এরপর হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স, লোগো, ইউআরএল, লোগো লিঙ্কিং টু। তো লোগো ইউআরএল, এটা কি লোগো না? আমরা কি জানি লোগো আপলোড করতে হয় ছবি আকারে, কিন্তু এখানে কি বলছে? লিঙ্কিং করে, লোগো ইউআরএল দেন। তাহলে আমাদের এমন একটা ইউআরএল দিতে হবে যে ইউআরএল থেকে ওই লোগোটা কেউ ডিলিট করবে না। কারণ আমাদের ইউআরএল থেকে যদি ছবিটা ডিলিট করে দেয় তাহলে কি হবে? এখান থেকেও ছবিটা চলে যাবে। তো এই একটা ফ্রি ওয়েবসাইট আছে, এটাকে বলে ইমেজ হোস্ট করা, ফ্রিতে ইমেজ হোস্টিং। তো এর জন্য একটা সাইট আছে postimage.org, এইখানে আমরা লোগো আপলোড করব। আপলোড করলে আমাদের একটা লিঙ্ক দিবে এই ওয়েবসাইট, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এই যে দেখুন, ডোন্ট রিসাইজ মাই ইমেজ, নো এক্সপ্রেশন, আমরা চুজ ইমেজ। আমরা একটা লোগো আপলোড করি। এই মুহূর্তে লোগো আমি পাবো কিনা জানি না, পাওয়ার কথা, যাই হোক যেটা পাচ্ছি ওটা আপলোড করে দিই। আচ্ছা, এটা একটা লোগো, এই লোগোটা আমরা দিয়ে দিই, ঠিক আছে? আপাতত আমরা এটা দিয়ে কাজ চালাই। সো এই যে দেখুন লোগোটা আপলোড হয়ে গেছে। আমরা একটু সময় দিই। এই ওয়েবসাইট ইমেজ হোস্টিং করার আরো সাইট আছে, এগুলো হচ্ছে ফ্রিতে করা যায়। এইখানে এগুলো আপলোড করলে আপনাকে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন। তাহলে হচ্ছে আপনার, আচ্ছা এই যেটা হচ্ছে সিএসএস ব্রেক করছে। এই যে দেখুন আমাদের লোগো আপলোড হয়ে গেছে, এই যে লিঙ্ক, এই যে আমাদের লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক আছে দেখছেন। এইখান থেকে এই যে ডাইরেক্ট লিঙ্কটা নিব, অথবা লিঙ্ক আমরা মূলত হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা মূলত নিই। এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে এখন আমরা ওই যে আমাদের এই যে লোগো ইউআরএল, এখানে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দেব। তাহলে দেখুন আমাদের লোগোটা চলে আসছে। আচ্ছা, লোগো লিঙ্কিং টু, অর্থাৎ এই লোগোতে ক্লিক করলে কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে, daraz.com এ যাবে, তাই তো? এটা আমাদের ওয়েবসাইট। আপনি ভাবতে পারেন ইউটিউবের লোগো, আসলে এটা দারাজের লোগো ধরে নেন।
তাহলে আমাদের লোগো কি, আমাদের কোম্পানির পরিচয় না? তাহলে এখানে ক্লিক করলে দেখেন দারাজে চলে আসছে, যে দারাজ, এটার বলে লিঙ্ক আপ করা। তাহলে আমাদের গ্রাফিক্সের কাজ শেষ। এবার স্টাইলে যে কালার কম্বিনেশন, এগুলো আপনি আপনার প্রয়োজন মতো এভাবে করে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে নীল, লাল, দেখুন আমি যখন দিচ্ছি এগুলো চেঞ্জ হচ্ছে। এই যে আপনার প্রয়োজন মতো এটা করতে পারবেন, এটা ইজি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করলে কোনো কাজ হয় না এখন, কারণ আমরা বিশেষ কোনো লিঙ্ক আপ করি নাই। তো এখন লিঙ্ক করে দিতে হবে। ফেসবুক কোনটা, আমাদের ফেসবুকে যাব, ফেসবুকের প্রোফাইল ইউআরএলটা আমরা দিব। এটা কিন্তু হোম পেজের ইউআরএল। আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো, ছোট ছোট করে শেখাচ্ছি, শিখে নেন, এটা কাজে দিবে। এই যে আমাদের প্রোফাইল ইউআরএলটা, এটাকে কপি করব। কপি করে আমরা এই সোশ্যাল মিডিয়া লিঙ্কে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকে চলে যাবে। দেখেন আমি যদি ক্লিক করি, এই দেখুন আমার ফেসবুকে চলে আসছে, আমি কেটে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো প্রোফাইলের ইউআরএল, এখানে অনেক কিছু লিঙ্ক করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ সবগুলো সোশ্যাল মিডিয়া আপনি লিঙ্ক করে ফেলবেন। সো এই পর্যন্ত হচ্ছে কাজ, আপনাকে বানাইতে হবে, তারপরে এটারে সেট আপ করতে হবে। অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে একটা গাইড করবে আপনাকে, যে আপনি কিভাবে এটা সেভ করবেন। প্রথমে বলতেছে কপি দ্য সিগনেচার, ওকে আমি কপি করলাম। কপি করে এখানে যা আছে এটা আমার মুখস্থ, আপনি পড়ে নিয়েন, আমি সরাসরি দেখাই দিচ্ছি। এটা কপি করে আপনি কি করবেন, আপনার জিমেলে ঢুকবেন। একদম সেট আপ পর্যন্ত একটা পার্ট, একটা ক্লাস কমপ্লিট প্রথম দিনেই। দেখেন ওয়ার্ড না শিখে সিগনেচার, আচ্ছা সমস্যা নেই। দেখেন আমরা আমাদের জিমেলে ঢুকবো, একটু ওয়েট করেন, আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা জিমেলে ঢুকে এই যে সেটিংস আইকনটা আছে না, এটাই ক্লিক করব। আপনি পড়ে নিন, আমি যেহেতু প্রসেসটা জানা আমার, আমি সরাসরি দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আচ্ছা এখান থেকে সি অল সেটিংস থেকে সি অল সেটিংস, আমি যা দেখাচ্ছি এইটুকু কিন্তু আপনার ক্লাস ওয়ার্ক, এইটুকুই আপনার কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ নাই আপাতত। সি অল সেটিংসে আসলে যে জেনারেল, এখানে বিভিন্ন ট্যাব আছে। আমরা জেনারেল থেকে নিচে স্ক্রল করব, নিচে আসব, নিচে আসেন আর একটু। আচ্ছা এইখানে দেখুন, এই যে সিগনেচার, এখানে আপনাদের মূলত তেমন কিছু থাকবে না, এটা ডিলিট করে দিই। দেখেন এটা যদি ডিলিট করে দিই, এরকম আপনার আর আমার ইন্টারফেস এখন সেম। সো এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করলে আপনার সিগনেচার নেম আপনি আপনার নামে লিখবেন, যে মাই সিগনেচার, এটা যেহেতু আপনার সিগনেচার, মাই সিগনেচার লিখে ক্রিয়েট করবেন। প্রসেস কিন্তু দেখাই দিচ্ছি। এরপর এই যে এখানে আপনি যেটা কপি করে আনছিলেন না, মনে আছে, এই যে কপি করলেন না, এবার এখানে কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে আপনার সিগনেচারটা এখানে চলে আসছে। দেন আপনি কি করবেন, আপনার কাজ শেষ। আপনি এখান থেকে যে নো সিগনেচার আছে, এখান থেকে মাই সিগনেচার, এখান থেকে মাই সিগনেচার, তাহলে আপনার কাজ শেষ। আপনি এখন সেভ চেঞ্জ করে দেবেন, সেভ। এখন যদি আমি কাউকে পাঠাতে যাই, তাহলে এই যে আমার সিগনেচারটা এখানে চলে আসছে। ওকে, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। তাহলে